ওই আমার আর কি মানো মানব জন্ম হবে ওই আমার কবুর বলে ওই কবুর বলে আমার প্রাণ কাঁদিবে আবার আর কি মানব জন্ম হবে ওরে গৌর বলিয়া আমার প্রাণ কাঁদিবে আমার আর কি মানব জনম হবে যেদিন মানব জাতির মানব লীলা সঙ্গ হয়ে যাবে ওই ভব পারের যেদিন ডাক চলে আসবে ভাই বন্ধু চিরজন্মের মতো যেদিন চারজনে কাঁধে করে জন্মের মতো শ্মশান ঘাটে নিয়ে যাবে কোথায় থাকবে সেদিন এগোর বাড়ি কোথায় থাকবে ধন দৌলতের বাহার চিরজন্মের মতো যেদিন আমাকে তুলসী তলে শয়িত করে রাখা হবে ওই দিন গুরু গৌরাঙ্গ ছাড়া কলিজীবের আর কোনো বান্ধব নাই যে ভক্ত আজকে হরি বলে বলে দু ফুট নয়নের জল দিবে রে আসতে গো ও মায়েরা আহারে আহারে আহা প্রায় 1 ঘন্টার উপরে ওই কীর্তন করি কিন্তু কথা বন্ধ করাইতাম পারলাম না কি যে এত গল্প আপনাদের আর কি যে এত কথা বলার জন্যই তো আমাকে এনেছেন যারা কথা বলছেন না তাদেরকে বলতেছি যারা ওই যে বারিন্দার মাঝে আশেপাশে ওই যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন তাদের উদ্দেশ্যে কথাটা এই যে আমার দাদারা ইউটিউব চ্যানেল থেকে যারা এসেছে হ্যাঁ ভক্তগণ তারা যেভাবে ক্যামেরা করে রেকর্ড করে নিচ্ছেন কীর্তনটা ভগবানের একজন ক্যামেরাম্যান আছে ভিডিওম্যান আছে সব কিছু রেকর্ড করে নিয়ে যাচ্ছে যার নাম চিত্রগুপ্ত চিত্র তৎ ছবি গুপ্ত অর্থাৎ গোপন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবই কিছু যিনি গোপনে গোপনে লিপিবদ্ধ করে নিয়ে যাচ্ছে আহা এই জগতের সবার চক্ষু ফাঁকি দেওয়া যায় আহারে এই জগতের সব কিছুকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আমার ভগবানের সেই চিত্রগুপ্তকে কখনো ফাঁকি দেওয়া যায় না আজকে আমরা যে যেভাবে ভগবানকে ডাকি না কেন ভগবান সব কিছু কিন্তু চিত্রগুপ্তের খাতায় লিপিবদ্ধ করিয়ে নিচ্ছে যদি পারেন একটু সময় দিন একটু নাম করে 1 বিন্দু নয়নের জল দিয়ে জানবো ও মায়েরা আপনাদের জন্মটা সার্থক জন্ম আমরা পুরুষ জাতি যারা আমরা অভিমান করি যে আমরা পুরুষ আমরা শক্তিশালী কিন্তু গোবিন্দ ভজনের নারী না হলে ভগবানকে লাভ করা যায় না ভগবানের সেবা পূজা করতে হলে আমরা পুরুষ যারা আছি আমাদের মনটা যতক্ষণ পর্যন্ত নারীত্ব ভাব হচ্ছে না ততক্ষণ পর্যন্ত গোবিন্দ লাভ আমাদের কখনোই হবে না এই পূর্ণ জন্ম আপনারা পেয়েছেন ঘুম থেকে উঠে স্নান করে তো ঠাকুর ঘরে আপনারাই আগে যান আপনারাই তো ঠাকুর সেবা করেন
ওই ঠাকুর ঘরের বারিন্দায় গিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করে ধর্ম কিন্তু গোপন বস্তু গোপনে করতে হয়। দুইটা কাজ গোপনে করতে হয়, একটা হলো প্রেম আর একটা হলো গোবিন্দ ভজন। এই দুই বস্তু যদি জগতের মানুষ জানে, একটাও শান্তিতে কর্তৃত্ব না। গোবিন্দ ভজনে তিলক দিলে, মালা পড়লে দেখবেন আপনার পরিবারের মানুষও ওই তো সাধু হয়ে গেছে, বলবে না? বলবে সাধু হয়ে গেছে। এই দেখো তিলক দে, মালা দে, হ্যাঁ মিশা কথা কয়, কত কিছু কইয়া যে ভগবানের নাম নেবে নাম থেকে দূরে ঠেলে দেবে মা, নাম নিতে দেবে না। তাই বলছে দরজা লাগাও। ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুর ঘরের দরজা লাগিয়ে প্রভুর সামনে হয় হাঁটু ঘেরে বসে আর না হলে দাঁড়িয়ে দুই হাত উপর দিকে তুলে ভগবানের কাছে নিবেদন করে বলবেন, হে গোবিন্দ, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন আমার বলতে কেউ থাকবে না গোবিন্দ, যেদিন ভাই বন্ধু, স্ত্রী পুত্র, কন্যা, পাড়া প্রতিবেশী যেদিন আমাকে চিরজন্মের মতো যেদিন চিরবিদায় দেবে, ওই দিন যেন গোবিন্দ তোমার মতো পরম বন্ধুর যেন দর্শনটা পায়। সেদিন যেন হে গোবিন্দ তোমার দর্শন পায়। ওই ঠাকুরের কাছে যারা বাসনা রাখে গো মা, মৃত্যুকালে মরণকালে তারা জানেন মা, ভগবানের কাছে যে যে বাসনা করে শ্রীহরি পূরণ করে। এটা গান আছে না, যে যা বাসনা করে প্রভুর কাছে শ্রীহরি পূরণ করে। মানুষের মৃত্যু কিন্তু দুই প্রকার। এই আস্তে আস্তে, শ্রীহরি পূরণ করে মানুষের মৃত্যু দুই প্রকার বাবা। এক প্রকার মৃত্যু দেখবেন মানুষ মারা যাবার আগে গলার মধ্যে ডাক আসে, আসে না? একটু সামনে আসেন গো মা, একটু সামনে আসেন, সামনের দিকে এগিয়ে বসো। আও দাদা একটু সামনে আসেন না ভাই, একটু আগে যান, তাহলে পিছনের ভক্তরা এসে বসে যাবে। আর ওই রাস্তার মধ্যে আপনারা না দাঁড়িয়ে যদি আসরে আসেন বা ওই দিকে চলে গেলে ওইখানে আর কোনো গন্ডগোল হয় না। সবাই বলুন হরি বল, তাই বলুন হরি বল। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় হরিনাম সংকীর্তন কি, জয় জয় হরিনাম সংকীর্তন কি। আহা ভক্তজন, সাধুজন, গলার মধ্যে একটা ডাক আসে তো, এই ডাকটা আসার কারণ কি? যারা সাধু সঙ্গে যায় না, গোবিন্দ ভজন যারা করে না, মৃত্যুকালে যমরাজ আসিয়া বুকের মধ্যে পাড়া দিয়ে ধরে বাবা। যমরাজকে দর্শন করে সে প্রাণ ভরে হরিবল বলতে চায়, কিন্তু যমরাজ হরিবল থেকে, হরিবল বলা থেকে বিরত রাখে। তাই গলার মধ্যে তার ডাক শুরু হয়ে যায়। যন্ত্রণা দিতে দিতে, কঞ্চি দিয়ে কণ্ঠে বাড়ি দিতে দিতে তার প্রাণটাকে টেনে ছিঁড়ে সেই দিন নিয়ে যায়। কিন্তু জানেন মা, এই জগতে এমনও ভক্ত আছে আপনাদের মতো সাধু যারা, বৈষ্ণব যারা, তাদের মৃত্যু কেমন হয়ে জানে? এই যে আমার লক্ষ্মীবতী মা নয়নের জল দিচ্ছেন, আমার ভক্তগণ দাদারা যারা নয়নের জলে কাঁদতেছেন, তাদের নয়ন জলের কাছে ভগবান বিকৃত হয়ে মৃত্যুর কয়েক মিনিট আগে মৃত্যু শয্যার পাশে এসে দয়াল গুরুদেবকে সঙ্গে নিয়ে আমার মহাপ্রভু দাঁড়িয়ে যাবে। দেখবেন অনেক ভক্ত আছে, আমরা বারবার কই নাম নেও নাম নেও, সে বদনে নাম নেয় না। কানের কাছে গিয়ে আমরা নাম নেওয়ার কথা কইলেও নাম নিতে পারে না, তার শক্তিটা হরণ হয়ে যায়। কিন্তু যারা সাধু সঙ্গে যায়, সাধু সঙ্গের বাতাস যাদের গায়ে লেগে যায়, তাদের শিয়রের পাশে এসে দয়াল গুরুদেব বসে, শিয়রের পাশে বসে গুরুদেব কানে কানে বলবেন, ও বাবা
একবার মধুমাখা কৃষ্ণ নাম করো বাবা, দেখবেন তারে আর বলানোর প্রয়োজন হয় না, সে নিজে থেকেই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সরে গুরু হলো সবল হাই হাই সহচর নাম বুঝি রতি নাই রুহল, সদর নাম বুঝি রতি নাই রুহল, রুহত বৈষ্ণব দাস আয়ে রুহত বৈষ্ণব দাস, এবার কেঁদে বলে বৈষ্ণব দাস, কেঁদে বলে বৈষ্ণব দাস, কেঁদে বলে বৈষ্ণব দাস, বলে বৈষ্ণব দাস, আমি হলে বিনা শ্রী গুরুর দাস, কেঁদে বলে বৈষ্ণব দাস, হলে না শ্রী গুরু দাস, কেঁদে বলে বৈষ্ণব, হলে বিনা শ্রী গুরুর দাস, কেঁদে বলে বৈষ্ণব, আমি হলে না শ্রী গুরুর দাস, কেঁদে বলে বৈষ্ণব, আমি হলে বিনা শ্রী গুরুর দাস, কেঁদে বলে বৈষ্ণব দাস। যাও যে আপন আপন দয়াল গুরুদেব কি হ্যাঁ, আপনারা যারা দীক্ষা নিয়েছেন বা যারা এখনো দীক্ষা নেন নাই, যারা দীক্ষা নেন নাই তারা আপনাদের পরম গুরুদেবকে স্মরণ করে জয়ধ্বনি দিবেন, আর যারা দীক্ষা নিয়েছেন আপনাদের গুরুদেবকে স্মরণ করে প্রাণ ভরে একটা জয়ধ্বনি করবেন। আজ আমাদের হাত যত উপর দিকে থাকবে আমরা যত পারবো জয়ধ্বনি করব। আজকের এই শুভ দিন, আজকের এই দিনটা আমাদের জীবনে আরো না আসতে পারে। আজকে আমাদের ভাগ্যে হয়ে গেছে, আগামীকাল যে সকালবেলা আবার হবে এই গ্রান্টি আছেন। আগামীকাল সকালবেলা আমি পূর্ণা কীর্তন করব, এখন আসর থেকে নামার পরে আমি বাসমেত এই গ্রান্টি আমি দিতে পারবো না? কথা বল না, আমরা মানব জাতি, আমাদের এক সেকেন্ডের ভরসা নাই। এমন এক যুগ পড়েছে বাবা, এমন এক যুগ এসেছে। আস্তে রে বাবা, আস্তে 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 কথা বল, একটু আস্তে বাবা, বড় আশা করে এসেছি। শুধু কীর্তন শোনাতে আসি নাই, বড় আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এসেছি আপনাদের চরণধুলি মস্তকে নেওয়ার জন্য। ব্রহ্মাণ্ড ঘুরিতে ঘুরিতে কোনো ভক্তজীব কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আপনি হবে নিরভিমান, অন্যে দিবে মান, আর সেই জন জানে কৃষ্ণ অধিষ্ঠান। আমরা দুলা মাখছি, আজকে মাখতেছি, আমরা দুলা মাখতেছি। যারা নিরভিমানী ভক্ত তারা আসরে আসিয়া দুলায় গড়াগড়ি দিয়ে ভক্তের চরণধুলি মস্তকে মেখে তাদের মানব জনম ধন্য করতেছে। আর আমার মতো অভিমানী যারা, তারা দুলায় গড়াগড়ি দিতেও চায় না আর দুলি মাখতেও চায় না। কিন্তু গানটা গাইলো কি, দুলা মাখো মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের ধুলা, দুলা না হয়ে ধুলি না হয়ে গোপীর পদের রেণু, আর সেই দুলা মাখিতে আইলা আমার নন্দের সুন্দর কানু। সংকীর্তনের ধুলা যদি পড়ে পাপির গায়, কোন ধুলা? সংকীর্তনের ধুলা। তাহলে আজকে কি চলছে? কি চলছে? কথা বলুন। সংকীর্তন। সংকীর্তনের ধুলা যদি পড়ে পাপির গায়, নাচিয়া নাচিয়া পাপি বৈকুণ্ঠেতে যায়। পাপির যাবার কথা নেই বৈকুণ্ঠে। পাপির যাবার কথা, পাপি তো নরকে যাবে। কিন্তু দেখুন, একদিন সঙ্গ করেছে মাত্র, একদিন সাধু সঙ্গে হরিনাম সংকীর্তনে গিয়ে ভক্তের চরণধুলি গায়ে লাগা মাত্র নাচিয়া নাচিয়া পাপি বৈকুণ্ঠেতে যায়। সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই জল পবিত্র হয়ে ভাগবতে বলে, ভাগবতে বলে। ভক্তগণ, ব্রজের খেলা কদম তোলা, কাঁদে চোরাচুরি, আর নইদের খেলা নাম সংকীর্তন। সবাই বদন বড়ে বলুন হরিবল। দুলায় গড়াগড়ি,
তাই সবাই বলবেন জয় জয় দয়াল গুরুদেব কি, জয় জয় দয়াল গুরুদেব কি। শ্রী গৌরাঙ্গ প্রভু মনে অগ দয়াল ছাড়িও। ওরে শ্রী গৌরাঙ্গ প্রভু মনে ওরে দয়া না ছাড়িও। ওরে শ্রী গৌরাঙ্গ প্রভু মনে অগ দয়া না ছাড়িও। শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে দয়া না চারিও। অগ আপন করিয়া রাঙ্গা রাঙ্গা শরণে রাখিও। ওরে আপন করিয়া রাঙ্গ চরণে চরণে রাখিও। প্রভু গো তোমার চরণ লাগি আমি সব ত্যাগিনু। ওরে তোমার চরণ লাগি প্রভু গো আমি সব ত্যাগিনু। অগ শীতল চরণ পাইয়া আমি শরণ লইনু। ওরে শীতল চরণ পাইয়া আমি শরণ লই। প্রভু গো একুলে সেকুলে আমি দিব জলান জলি। ওরে কুলে সে কুলে আমি দিব জলি। অগ চরণে রাখিও মোরে তোমার আপনার জানি। ওরে চরণে রাখিও মরে তোমার আপনা নার জানি। হায় হায় ভাসুদেব বসে বলে ভগবানের হরি সে কাঁদিয়া কাঁদিয়া। বাসুদেব বসে বলে হায় রে কাঁদিয়া 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 কাঁদিয়া। অগ চরণে রাখিও মোরে অগ দিয়া পদ ছায়া। ওরে চরণে রাখিও মরে দিয়া প্রভু গো আমি ওই চরণের বড় অভিলাষী। আমি ওই চরণে আমি সাধনবাদী আমি ভজনবাদী ওই চরণের আমি অপরাধী। সাধন বাগি বদল বাদি ওই চরণে পরাধী। ওই আমি সাধনবাদী ভজনবাদী আমি ওই চরণের বড় অভিলাষী। সাধন বাগি বদল বাদি ওই চরণে অভিলাষী। আমি একদিন তো বলিলাম না রে, একদিন তো লইলাম না রে। গৌরী কৃপা কর বলে একদিন তো আমি বলিলাম না রে। দয়াল গুরু কৃপা কর মরে একদিন তো লইলাম না রে। আর কি মানব জন্ম হবে, আর কি মানব জনম